আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে ঘড়িতে মেবি 3:30 কি 3:45। এত রাতে ভিডিও করার কারণ এই নতুন বাসাতে আম্মু কাশফিয়া প্রতিদিন সকালেই সেম কথা বলে যে রাতে ঘুম আসে না, বাট আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে আশা করছি। এটা হচ্ছে আমাদের লিভিং রুম, আর এখানে বসেই হচ্ছে আমরা সবাই একসাথে আড্ডা দিই, ফাইমের ব্লগ দেখি। আর এটা হচ্ছে আমাদের বেডরুম। আর আমি এর আগের ক্লিপে দেখেছিলেন যে একদম খালি ছিল, আর এই একদম ফাইনালি সাজানো হয়েছে। আর ফাহিমও অনেক বেশি কাজ করতেছিল যেহেতু আজকে আমাদের বাসায় মিলাদ। এটা হচ্ছে সকালের ক্লিপ। আর এটা হচ্ছে আম্মু আর কাশফিয়ার রুম। আর এই রুমেরও ফার্নিচার অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের রুম। আর এখানে হচ্ছে ফাহিম হচ্ছে একটু ক্লিন করছিল। আসলে ফাহিম হচ্ছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। কোথাও যদি একটু ময়লা দেখে, যতটা পারে আমাকে বলবে, আর বাকিটা যদি দেখে আমি আর করছি না তখন সেই নিজে করে ফেলে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। এখানে বসেই আমরা খাওয়া দাওয়া করি। আমাদের লিভিং রুম আর ডাইনিং রুম কিন্তু একসাথে। আমি আপনাদের সাথে সব কিছুই ডিটেলসে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর ডাইনিং রুমের সামনে আর একটা গেস্ট রুম আছে, আর পেছনের দিকে আমাদের কিচেনটা। আমাদের রুম গুছাতে গুছাতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। শুধু আমি একা গুছাই নেই, আমি ধরতে গেলে কমই কাজ করেছি। আম্মু, ফিমা আপু, মাহিন আপু, অনু আপু সবাই অনেক কাজ করেছে, সবাই অনেক কষ্ট করেছে। তারপর আমি শাওয়ার নিয়ে একটু ফ্রেশ হয়ে আমি কিচেনে গেলাম, গিয়ে দেখলাম খাবার চলে এসেছে আমাদের। আর আসলে আমার এইদিকে খেয়াল রাখতে হয় না, মাশাআল্লাহ ফাহিম সে সব দিকে তার খেয়াল আছে। তারপর মিলাদ পড়ানো হলো। মিলাদের পর সবাইকে ধাপে ধাপে খেতে বসানো হচ্ছিল। আর এই পুরো দায়িত্বে ফাহিম ছিল। ফাহিম বলল, আম্মু আর তোমরা রেস্ট নাও, আমি এই দিকটা দেখে নিব, সবার সাথে তোমরা কথা বলো। আর এইদিকে সবাই আমাদের বেডরুমটা অনেক প্রশংসা করছিল, অনেক ভালো হয়েছে। আর অন্য রুমে এখানে মাহিনাপু, কাশফিয়ার ফ্রেন্ডরা বসেছিল খাবার খেতে। এদিকে দেখছিলাম আমি যে ফাহিম মাশাল্লাহ অনেক বেশি ধৈর্য তার, সেই সকাল থেকে এখন পর্যন্ত কোনো বসাবসি নাই, কাজের পর কাজ করেই যাচ্ছে, সব দিকে তার খেয়াল আছে। শুধু ফাইম বললে ভুল হবে, ওর সব ভাইরা, ছোট ভাইরা অনেক বেশি হেল্প করেছে। আর এই যে এদিকে আবার মাহিনাপুর ফ্রেন্ড, কাশফিয়ার ফ্রেন্ডরা চলে যাচ্ছে। আমি বলেছি আবার একদিন সবাই আসবা, সবাই একসাথে মুভি দেখবো, আড্ডা দিব। আর লাস্টে কিছু কথা বলবো। আমাদের বাসাটা চেঞ্জ করতে করতে 10 থেকে 12 দিন সময়ের মতো লেগেছে। আর আমাদের কোনো আগের প্ল্যানিং ছিল না বাসা চেঞ্জ করার। সাডেনলি আমরা বাসা পেয়েছি আর চেঞ্জ করে ফেলেছি। বাট আমরা অনেক আগে থেকেই একটা নতুন বাসা খুঁজতেছিলাম আমাদের মন মতো। আর যেহেতু ফাহিমরা 26 বছর এই রোডে আছে, এই গলিতে আছে, মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডের। সো আমরা এখানেই চাচ্ছিলাম বাসাটা নেয়ার জন্য। তা আলহামদুলিল্লাহ আমাদের মন মতো এই বাসাটা আমরা খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যেমনটা যা চেয়েছিলাম তার দ্বিগুণ পেয়েছি। ফাহিমকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস, কারণ এই পুরো বাসাটা আমরা যেভাবে সাজাতে চেয়েছি ও ঠিক আমাদের সেভাবেই সাজিয়ে দিয়েছে। আর তার সাথে সাথে ফাহিমের যে ছোট ভাইরা আছে ওদেরকেও অনেক বেশি থ্যাঙ্কস, কারণ ওরা এই পুরো বাসাটা চেঞ্জ করতে অনেক বেশি হেল্প করেছে। আর এটা পরের দিনের ভিডিও ক্লিপ। ওরা সবাই কাপ্তাই যাচ্ছিল, ফাহিম আর ওদের গ্রুপের সব মেম্বাররা। সো তখনই আমি বারান্দা থেকে এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।